অলরাইট গাইস, আমরা দেখে রোনালদো পেয়ে গেছি। আপনি এটা রেখা দেন, নাম করে ওটা দিয়ে দেন। তো গাইস, এটা হইতেছে দিয়াবাড়ির মেইন হাট। এদিকে কিন্তু লাইটিংটা ঠিকঠাক আছে। দেখো বিশাল গরু সিং বাগাইয়া, ছোট সিং বড় সিং, বেকা তেড়া সোজা সিং, দেখলে মনে হয়। অলরাইট গাইস, এই মহিষ দুটা কালার দেখো, দুটা কালার কিন্তু পুরো ডিফারেন্ট। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমরা যাচ্ছি দিয়াবাড়িতে, বিকজ দিয়াবাড়িতে অনেক বড় সড়ো হাট বসছে এন্ড এই হাটটা নাকি মানুষ হাইটা শেষ করতে পারে না, এত বড় হাট বসছে এন্ড হাটটা নাকি অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। তো এটাই আমরা দেখতে যাবো যে আসলে কি দিয়াবাড়ি হাটটা অনেক সুন্দর নাকি। তো চলো তাড়াতাড়ি যে দিয়াবাড়ি হাটে, লেটস গো। অলরাইট গাইস, সো যেটার ভয় ছিল ওইটাই হয়ে গেল। এদিকে বৃষ্টি পড়তেছে, যদি একটু ভালো হয়েছে যে একটু গরমটা কমছে, কিন্তু এই বৃষ্টির কারণে হাটে যে পরিমাণ কাদা হইব। আর এদিকে এই কয়েকটা পাবলিক যেতেছে আজকে। জাস্ট তোমরা ওয়েদারটা দেখো, আকাশটা দেখছো কি পুরো কালো হয়ে গেছে। হাটে গেলে এবার খবর, হাটে গেলে অবস্থা খারাপ। রেকর্ড করো না, কষ্ট পাচ্ছে। ভিডিও করতে বড়টা দিই না, যেটার মধ্যে শব্দ হয়ে যায়। অলরাইট গাইস, প্রায় 4-5 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পরে এক তো ছিল বৃষ্টি এন্ড বৃষ্টি পরে ছিল অতিরিক্ত জাম। এই জাম আর বৃষ্টি ঠেলার পরে ফাইনালি আমরা আসছি দিয়াবাড়ির হাটে। এন্ড আমার গ্রুপ একটু পিছিয়ে আছে, ওরা ধীরে ধীরে আসতেছে। বাট এইদিকে সমস্যা হইতেছে এই যে পানি আর প্যাক, পুরা হাটে পানি আর প্যাক দেওয়া ভরা। বাট হাটটা কিন্তু অনেক বড়। আর আকাশটা দেখো কি জোশ লাগতেছে আকাশটা। এই গরুটা চাই 250, মানে 2.5 লাখ। এদিকে লো লাইটের অনেক সমস্যা, মানে সব অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেয়া যায় না, খালি এই চেহারাটা দেয়া যায় ছাগলের। সিংটা কিন্তু জোস। অলরাইট গাইস, সো এই দিয়াবাড়ির হাটের মধ্যে লো লাইটের অনেক সমস্যা, মানে এদিকে লাইট আছে ঠিকই, কিন্তু এই লাইটগুলা কাজের মতন কাজ করতেছে না। এখন দেখো এদিকে সব অন্ধকার অন্ধকার, কোনো গরুই ঠিক মতন দেখা যায় না। আসলে উচিত ছিল দিনের বেলা আসার। আর আসলে আমরা সবাই টায়ার্ড, কারণ আমরা যেই জার্নি করে আসছি, বৃষ্টি, তারপর জ্যামের মধ্যে 3-4 ঘন্টা জ্যামের মধ্যে আসছিলাম আমরা, তো এই কারণে আর কি আমাদের মুডই নষ্ট হয়ে গেছে। বাট এদিকে গরুগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু মানুষজন অনেক কম। এদিকে দেখো ক্রেতা কিন্তু অনেক কম, হয়তো বা রাতের বেলা মানুষজন বাড়তে পারে কেনাকাটার জন্য। তো লেটস সি তোমাদের কীরকম গরু দেখানো যায়। যেগুলো গরু পছন্দ হবে ওইগুলো গরু তোমাদের দেখাবো। অ্যান্ড ওই যে আমাদের ভুট্টি আছে এদিকে, এই ভুট্টিটারে আনছে এবার হাটের মধ্যে চড়ানোর জন্য। দেখি এটা কত দাম পাই। গরুর গায়ে থাপড়াইয়া কয় দামটা কত, মাইন খাইয়া ঠ্যাঙ্গুরাইয়া মারে লাথি
জায়গা মতো গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো আতঙ্কে পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক অলরাইট গাইস, এদিকে খুবই বিশাল দেহের একটা গরু পেয়ে গেলাম। সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো আতঙ্কে পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক অলরাইট গাইস, এই হাটের মধ্যে একটাই সমস্যা, যেদিকে লাইটের অনেক সমস্যা, মানে লাইট আছে উপরে বাট এই ভিতর সাইডটা পুরো অন্ধকার। তাই এত সুন্দর সুন্দর গরু দেখার পরও ঠিক মতন তোমাদের দেখাইতে পারতেছি না, বিকজ এদিকে লাইটের সমস্যা অনেক বেশি। এদিকে মামা নিজের ছোট ভাইরা খুঁজে পেয়ে গেছে। মামা আপনি আপনি এটা রেখা দেন, নাম করে ওটা দিয়ে দেন। এটা কিন্তু মামা ব্রাহ্মা, কিন্তু কালা ফ্রিজিয়ান এটা রেখা দেন, নাম করে এটা দিয়ে দেন। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। অলরাইট গাইস, এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে, অনেক মাশাআল্লাহ গরু আছে, কিন্তু আসলে এদিকে লাইটের অনেক সমস্যা। কারণ এই যে দেখো ভিতরে সব অন্ধকার, এই কারণে গরুগুলো ঠিক মতন দেখানো যেতেছে না। বাট গরুগুলো কিন্তু এদিকে প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর সুন্দর মাশাআল্লাহ। এটা আপনার গরু কত যেতেছেন? এটা 3,30,000। আপনার কয়টা গরু? গরু আছে 5টা গরু আছে। তো এটা কি সবচেয়ে বড়? হ্যাঁ, এটা সবচেয়ে বড়। তো এটা যেতেছে 3,30,000। তো চলো সামনে যাই, আর সামনে দেখি যে আরো কি কি গরু দেখানো যায়। লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি দিয়াবাড়ির মেন হাটের ভিতরে ঢুকলাম মাত্র। এটা হইতেছে এদিক থেকে মেন হাট শুরু। এদিকে দেখতেছে একটু লাইটিং ঠিক আছে, আর এটা মাথাটা দেখো। অলরাইট গাইস, এই মহিষ দুটার কালার দেখো, দুটা কালার কিন্তু পুরো ডিফারেন্ট। জালালের লে যা, মিরাজ জালালের সামনে লে যা, জালালের লে যা। অলরাইট গাইস, আমরা দেখে রোনালদো পেয়ে গেছি। তো গাইস, এটা হইতেছে দিয়াবাড়ির মেন হাট। এদিকে কিন্তু লাইটিংটা ঠিকঠাক আছে, সবগুলো করে কিন্তু দেখা যাইতেছে সুন্দর মতনই। তো চলো তোমাদের কিছু সিনেমেটিক ফুটেজেস দেই, লেটস গো। ভাই একসাথে দাঁড়িয়ে আছে, কালারটা কিন্তু বিউটিফুল। ভাই ব্রাদার তো এটা কত চান? এটা আমার না, আপনার না? সাদেক একজনে থাকবে 15 না, 2-3 হাজারে, ঠিক 15,000 2 দিন হইতো।
যাই হোক সুন্দর পাগলা অলরাইট গাইস, সো এই দিয়াবাড়ি হাটে আসার পরে যা দেখলাম যেদিকে ক্রেতা বলতে গেলে নাই, পুরা খালি, মানুষজন নাই। আই ডোন্ট নো ওয়াই। এমনি কিন্তু নর্মালি হাটের মধ্যে মানুষ গরু কিনতে না আসলেও কিন্তু গরু দেখতে আসে, বাট এদিকে মানুষজনই নাই। তো এখন আমরা ভাবতেছি যে এদিকে ওরকম মজা পাইতেছি না, তাই এদিক থেকে এখন আমরা যাব হয় গাবতলী হাটে নাইলে পোস্তগোলা হাটে, কারণ ওইদিকে মানে পরিবেশ সবসময় জমজমাট থাকে। তো লেটস সি, কারণ এদিকে মজাই পাইতেছি না কেন জানি। আমরা অনেক আগ্রহ নিয়ে আসছিলাম যে এই দিয়াবাড়ির হাটটা অনেক জমজমাট হবে, কারণ অনেক বড় পরিসরে হাট হয়েছে, মানুষজন দিয়ে ভরা থাকবে, বাট ওরকম মজা লাগতেছে না। তো এদিকে আমরা বেশি সময় লস করব না, ডাইরেক্ট যাবো এখন পোস্তগোলা হাটে আর নাহলে গাবতলী হাটে। তো লেটস গো। তো গাইস, এটাই ছিল আজকের ব্লগে। আমি জানি তোমাদের আমি বলছিলাম যে আমি পোস্তগোলা হাটে যাব, বাট পোস্তগোলা হাটে আর যাওয়া হয় নাই, বিকজ রাস্তায় অনেক বেশি জাম ছিল। তোমরা দেখছো যে আমাদের যাওয়ার সময় আমরা কত জামে ছিলাম, তো আসার সময় আরও বেশি জাম ছিল। তো আমরা ভাবছিলাম যে দিয়াবাড়ি থেকে আমরা পোস্তগোলা হাটে যাব, বাট এত বেশি জাম ছিল আর আমাদের হাতে সময় খুব কম ছিল, বিকজ তখনই বাজে রাত 10টা। আর পোস্তগোলা হাট থেকে যদি আমরা বাসায় আসতাম তাহলে আমাদের বাসায় আসতে আসতে রাত 1টা-2টা বাজতো। বাট আমার 2-একটা ফ্রেন্ডের বাসা একটু দূরে, তো ওদের একটু সমস্যা হতো, এই কারণে আমরা পোস্তগোলা হাটে যাই নাই। অ্যান্ড দিয়াবাড়ির হাটটা আমার এক্সপেকটেশনের অনেক নিচে ছিল। আমি ভাবছিলাম যে দিয়াবাড়ির হাটটা অনেক সুন্দর হবে, মানে গাবতলী হাটের মতন হবে, বাট আসলে আমার এক্সপেকটেশনের এত নিচে চলে গেছে। বাট মানে আমরা ফ্রেন্ড সার্কেল গেছিলাম, অনেক মজা করছি, তো ওভারঅল ঠিকঠাক ছিল। তো এটাই ছিল আজকের ব্লগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা হাটে, অ্যান্ড এই ব্লগটা অনেক বেশি মজার হবে, আই হোপ সো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যে ব্লগটা আমি এখনই শ্যুট করব। তো তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট, টাটা, হ্যাভ ফান।